আজকে আমরা দেখব কি করে Huawei রাউটারের সাথে মাইক্রোটিকের একটা বিজিবি পেয়ারিং করে, সেটা আমরা দেখব। এক্ষেত্রে আমাদের সিনারিওটা আজকে হবে জাস্ট আমাদের এই রাউটার থেকে NE40 থেকে ক্লায়েন্টের যে মাইক্রোটিক তার সাথে দুইটা পেয়ারিং করব হচ্ছে আমরা প্রাইভেট ব্লক দিয়ে /30 হিসেবে। এস থাকবে আমাদের 200, এই 200 হচ্ছে আমাদের পপ এন্ডে থাকবে, ধরি এই দুইটা হচ্ছে আমাদের পপ, এইটা আর এটা হচ্ছে আমাদের পপ। ওকে, আর ক্লায়েন্টের পেয়ারিং থাকবে প্রাইভেট ব্লক দিয়ে, বাট ক্লায়েন্ট সার্ভিস পাবে হচ্ছে পাবলিক ব্লকের উপর দিয়ে। সো এই কাজটা আমরা জাস্ট আমাদের NE40 থেকে ক্লায়েন্টের মাইক্রোটিক পর্যন্ত বিজিপি দ্বারা আপ করব। চলেন দেখি কিভাবে করতে হয়। ফার্স্টে আমরা আইপি অ্যাসাইন করে নিই। এই ইন্টারফেসে আমরা একটা একটা করে করি, যে আমরা ফার্স্টে হচ্ছে NE40 এইটার হচ্ছে ফুল কনফিগারেশন শেষ করব, দেন মাইক্রোটিকে কাজ করে এই পেয়ারিংটা কনফার্ম করব, দেন কাজ করব সেকেন্ড NE40 তে। আমাদের NE40 তে অলরেডি ইন্টারনেট আছে, কানেক্ট হচ্ছে 100। ওকে, ইন্টারফেস ইথারনেট 100 আনরুশার্ট, আইপি অ্যাড্রেস 101/30 বললাম। এখন হচ্ছে আমরা বিজিবি কনফিগার করব। আমাদের পেয়ারিং এর আইপিটা বসানো হয়েছে, আমরা একবারে বিজিবি শেষ করে দেন মাইক্রোটিকে এসে পয়েন্ট টু পয়েন্ট বসিয়ে এদিকে বিজিবি করব, ইনশাআল্লাহ আপ হয়ে যাবে। এটার এস হচ্ছে আমরা এস দিব হচ্ছে 200 না, আমরা এস দিব 300। BGP 300 পেয়ার 10 10 10 10 2। আমি জানি যে আমার এই ক্লায়েন্ট এন্ডের যে মাইক্রোটিক আছে ইন্টারফেসে 2 হবে, যেটা আমি এখানে 1 ইউজ করছি। এস নাম্বার আমরা দেব ক্লায়েন্ট এন্ডে 100। ওকে, ডেসক্রিপশন দিতে পারি ক্লায়েন্ট, দেন দেব enable আচ্ছা, প্রিফিক্স লিস্ট আমরা পরে দিই, কারণ আমাদের কিছু প্রিফিক্স লিস্ট ক্রিয়েট করতে হবে। আমরা দেব হচ্ছে undo pair 10.10.10.2 ignore commit IP prefix, এটা নাম দেব হচ্ছে default route index 10 permit 0.0.0.0/0। আমরা আর একটা প্রিফিক্স লিস্ট করব, সেটা হবে client in index 10 permit, পাবলিক আইপিটা হবে 114.130.28/1230, সরি 30টা স্পেস দিয়ে হবে 30 কমিট। ওকে, এখন আমরা বিজিবিতে ঢুকে আবার 300 শুধু এই দুইটা প্রিফিক্সকে আমরা অ্যালাউ করে দেব। পেয়ার 10.10.102 আইপি প্রিফিক্স লিস্ট কে। ডিফল্ট আউট হচ্ছে আমার হবে ডিফল্ট আউট হবে আমার এক্সপোর্ট, আর পাবলিক ব্লক হবে ইম্পোর্ট। তাহলে ডিফল্ট রাউট
এটা হচ্ছে এক্সপোর্ট, এবং ক্লায়েন্ট ইন হবে ইম্পোর্ট। কমিট। ওকে, এখন আমরা আমাদের মাইক্রোটিক কাজ করব। মাইক্রোটিকের পোর্ট হচ্ছে ইথার 1। ফার্স্ট আইপিটা বসাই 10.10.10.2/30 ইথার 1-এ, এটা প্রাইমারি। ওকে, দেন আমরা যাব বিজিবিতে, রাউটিং বিজিবি। এস 100 দেওয়া আছে, তো 100 রাখবো আমরা। পেয়ারে যাব, NE41 সাপোজ 1 10.10.10.1 রিমোট অ্যাড্রেস হবে 1, রিমোট এস হবে 300। give apply। অলরেডি বিজিবি এস্টাবলিশড হয়ে গেছে। আমরা হচ্ছে বাকি বেয়ারিংটাও এনেবল করি, দেন হচ্ছে আমরা পাবলিক আইপি নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা সেম ভাবে সেকেন্ড যে NE40 আছে সেখানেও কনফিগার করব। এটা হচ্ছে আমার 100 এর সাথে কানেক্টেড। ইন্টারফেস ইথারনেট 1000 আন্ডু শাট। আইপি অ্যাড্রেস আমাদের কত ছিল? আইপি অ্যাড্রেস পেয়ারিং এর জন্য 20 ব্লকের, 10-20 ব্লকের অ্যাড্রেস 10.20.1/30। আমরা বের হয়ে যাবো। দেন আমরা দুইটা প্রিফিক্স লিস্ট ক্রিয়েট করব আগের মতোই, ওইটাই আমরা নিতে পারি যেখানে ক্রিয়েট করে রেখেছিলাম। আইপি প্রিফিক্স লিস্ট, আর একটা হচ্ছে ডিফল্ট রাউট। কি করতেছে? আচ্ছা, কমিট দি আইপি প্রিফিক্স লিস্ট client in index 10 permit ওকে, দেন একটা ডিফল্ট আউট দেবো আমরা, সেটা হবে তো আমরা একটা ডিফল্ট আউট দিব, ডিফল্ট আউটটা দিই। ওকে, এখন আমরা বিজিবি করব। কমিট দিয়ে নিই, এটা বড় করি। ওকে, বিজিবি 300 পেয়ার হবে 10.20.2। এস নাম্বার হবে 100। ওকে, ডেসক্রিপশন দিলাম ক্লায়েন্ট, enable undo ignore। দেন এখন আমরা দিব আমাদের প্রিফিক্স লিস্টগুলো। আইপি প্রিফিক্স লিস্ট আমরা দিয়েছিলাম কি ডিফল্ট রাউট, এটা হচ্ছে আমার হবে এক্সপোর্ট, এবং
ক্লায়েন্ট ইন এটা হবে আমার ইম্পোর্ট, মানে আমি ক্লায়েন্ট ইন নামে যে প্রিফিক্সটা আছে সেটা আমি পারমিশন দিচ্ছি NE40 রাউটারে ঢোকার জন্য। ইম্পোর্ট কমিট। এখন আমরা আমাদের mikrotik এন্ডে কাজ করব সেকেন্ডারি লিঙ্কের জন্য। ফার্স্ট আইপিটা বসাই 10.10.20.2/30, এটা হবে 2 নম্বর পোর্টে, 2 নম্বর পোর্টে। ওকে, সেকেন্ডারি। দেন আমরা বিজিপিটা করে ফেলি, পেয়ার টু NE42 110.10.20.1 হচ্ছে আমার রিমোট অ্যাড্রেস এবং রিমোট এস হবে 300। অ্যাপ্লাই দিব, এস্টাবলিশড হয়ে গেছে। এবং যদি দেখি আমরা দুই দিক থেকেই আমরা অ্যাডভার্টাইজ না রিসিভ রাউটে যদি দেখি, আমরা আইপি রাউটে গেলে দেখব বিজিবির থ্রুতে 2টা ডিফল্ট আউট রিসিভ করছি। এখন আমাদের mikrotik এন্ডে পাবলিক আইপি নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা লুপব্যাক ক্রিয়েট করব। লুপব্যাক ইন্টারফেস, এই লুপব্যাকের আন্ডারে আমরা পাবলিক আইপিটা বসাবো 114.130.28.13। আমাদের যেহেতু 12 ব্লকের হচ্ছে আইপিটা বসাবো কোথায়, লুপব্যাকে। ওকে, দেন এই লুপব্যাকটাকে মানে এই পাবলিক আইপিটাকে আমরা বিজিবিতে অ্যানাউন্স করব। সেটা কীরকমভাবে, আমরা নেটওয়ার্কে যাব, এখানে রেফারেন্স করা আছে, মানে এখানে কিছু থাকবে না, আমরা জাস্ট 114.130.28 নেটওয়ার্কটা অ্যানাউন্স করব 30। এখন যদি আমরা দেখি অ্যাডভার্টাইজমেন্টে যে আমরা নেক্সট টপের দিকে অ্যাডভার্টাইজ করতেছি, এখন আমরা প্রাইমারি সেকেন্ডারি চুজ করব। কারেন্টলি হচ্ছে আইপির উপর ভিত্তি করে প্রাইমারি সেকেন্ডারি এটা অটোমেটিকলি চুজ করে নিয়েছে, বাট আমরা একটা ফিল্টার লিস্ট করব, ফিল্টার লিস্টের মাধ্যমে প্রাইমারি সেকেন্ডারি চুজ করবে। PRI, দ্যাট মিনস প্রাইমারি ইন। আমার ইনে কি আসা দরকার, ডিফল্ট আউট আসা দরকার। তো ডিফল্ট আউট আসবে, অ্যাকশনে থাকবে অ্যাকসেপ্ট, আর বিজিবি অ্যাকশনে থাকবে এমইডি ভ্যালু 20। আমরা সেকেন্ডারিটা করে নিই, এমইডি ভ্যালু হবে 10, আর এখানে থাকবে সেকেন্ডারি ইন, সেক ইন। ওকে, দেন আমরা আরও দুইটা ফিল্টার লিস্ট করব। আমাদের যে পাবলিক ব্লকটা আছে সেটা অ্যানাউন্স করার জন্য, সেটা হচ্ছে প্রাইমারি আউট। এটার প্রিফিক্স হবে আমাদের পাবলিক আইপিটা 130.28.12.30। অ্যাকশনে হবে অ্যাকসেপ্ট, বিজিবি অ্যাকশনে হবে লোকাল প্রিফারেন্স 100। মানে আপনার লোকাল প্রিফারেন্স যত বেশি দিবেন তত প্রায়োরিটি বেশি, মানে সেকেন্ডারি লিঙ্কের থেকে বেশি। আমি এটা 100 দিছি আর সেকেন্ডারি লিঙ্কে 50 দিই, তাহলে প্রাইমারি সেকেন্ডারি রিফাইন্ড হয়ে যাবে। আর একটা দিয়ে আমরা এটা দেবো হচ্ছে 40, এটা থাকবে আমাদের সেকেন্ডারি আউট। ওকে, এখন এই যে নামে ফিল্টার লিস্টগুলো হয়েছে সেই নামগুলো আমাদের বিজিবি পেয়ারিংয়ে দেখিয়ে দিতে হবে। ইন ফিল্টার আউট ফিল্টারে, তাহলে ইন হচ্ছে প্রাইমারি ইন আর আউট হচ্ছে প্রাইমারি আউট। ওকে, 2 নম্বরে হচ্ছে সেক ইন সেকেন্ডারি আউট।
আমরা একটা ফায়ারওয়াল নেট করব, সেটা হচ্ছে সোর্স নেট। চেইন থাকবে সোর্স নেট, অ্যাকশন থাকবে সোর্স নেট, আইপি হবে পাবলিক আইপিটার প্রথম ইউজেবল আইপি 130.28.13, ডিএসসিপি দেই, ডিএনএস দেই। ওকে, এখন আমরা একটা লোকাল ব্লক নিব যে টেস্ট করার জন্য। লোকাল ব্লকটা হচ্ছে আমার ল্যান হচ্ছে 3-এ, 192.168.10.1/24 ল্যান। যদি আমার লোকাল ব্লক থেকে আমি ইন্টারনেট পাই, দ্যাট মিন্স আমার বিজিবি কাজ করছে। একবারে ডিএসসিপি করে দিই এটাকে, আইপি ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ 803। ওকে, আমাদের হোস্ট আপ হচ্ছে। সেটিংসে আইপি বসানো আছে, সেটা আমরা চেঞ্জ করে ডিএসসিপি করে দেব। সব কিছু ঠিক থাকলে আমি ইন্টারনেট পাবো, এবং এখন দেখা যাচ্ছে ইন্টারনেট অ্যাভেলেবেল। যদি পিং দিই গুগলে, পিং পাচ্ছি, এবং আমার এখানে প্রাইমারি সেকেন্ডারি হিসেবে দুটো লিঙ্ক এস্টাবলিশড হয়েছে। এটা আমার প্রাইমারি, এটা আমার সেকেন্ডারি হিসেবে থাকবে। যদি আমি প্রাইমারি অফ করে দিই, আমার ট্রাফিক সেকেন্ডারিতে শিফট হয়ে যাবে। সো আপনারা এরকম করে Huawei রাউটারের সাথে আর হচ্ছে Huawei রাউটার প্লাস হচ্ছে মাইক্রোটিকের সাথে আপনারা বিজিবি করে ক্লায়েন্ট আপ করতে পারেন, এবং এই সলিউশনগুলো কিন্তু হচ্ছে আপনার রিয়েল টাইম আইএসপিগুলো দিয়ে থাকে। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার এই আপার দিকে আইজি বা আইজি লেখা যে রাউটারগুলো আছে, আমি কিন্তু এই রাউটটাই শুধু এই NE40 থেকে আইজির দিকে যে বিজিবি করা আছে ওই দিকে ইম্পোর্ট করে দিয়েছি, ওইদিকে এক্সপোর্ট করে দিয়েছি। কারণ হচ্ছে আমার এখান থেকে এই রাউটটা বের হবে, সেজন্য এক্সপোর্ট করে দিয়েছি। এরকম করে আপনারা কাজ করতে পারবেন।